আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। 4টি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সব প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। প্রস্তাবিত কিছু সংস্কারের কাজ এখনো চলমান রয়েছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাইজেশন সম্প্রসারণ বিশ্ব ডায়াবেটিক দিবস আগামীকাল। বিশ্বজুড়ে ডায়াবেটিক্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিক্স দিবস। সারা বিশ্বে ডায়াবেটিক্স রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিক্স ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালের 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিক দিবস ঘোষণা করে। উল্লেখ করা যেতে পারে, বিত্তশালী ফ্রেডরিক বেন্টিং এর জন্মদিন এই 14 নভেম্বরকেই বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ফ্রেডরিক বেন্টিং ডায়াবেটিক্স রোগের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন আবিষ্কার করেন। অবশ্য এই ইনসুলিন আবিষ্কারের সঙ্গে আরেকজন বিজ্ঞানী চার্লস বেস্টো সম্পৃক্ত ছিলেন। ডায়াবেটিক্সে মানুষের জন্য একটা নীরব ঘাতক হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীগণ। চিকিৎসকদের মতে, খাদ্যাভ্যাস ও জীবনাচারে একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চললে ডায়াবেটিসকে দূর করা সম্ভব। সুনামগঞ্জে আজ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। একই সময় তারুণ্য উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কুইজ, ছবি আঁকা, বিতর্ক, সাঁতার সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে তেলিয়াপাড়ার সীমান্ত এলাকায় এগুলো বিতরণ করা হয়। একই সাথে বিজিবির একটি মেডিকেল টিম স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জে পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ উপজেলার দিনারপুর পরগনার কুলাউড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় একজনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়। সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 2 সপ্তাহে আক্রান্ত হয়েছে 81 জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে আরও 6 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 396 জন। চলতি বছর আক্রান্তের মধ্যে সিলেট জেলায় 71 জন, সুনামগঞ্জে 55 জন, মৌলভীবাজারে 54 জন এবং হবিগঞ্জে 216 জন রোগী শনাক্ত হয়েছে। খেলার খবর, ক্রিকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যে টেস্টে আজ তৃতীয় দিন শেষে সফরকারী দল দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 86 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে 8 উইকেটে 587 রান করে ইনিংস ঘোষণা করে। আয়ারল্যান্ডে প্রথম ইনিংসে সংগ্রহ 286 রান। আগামীকাল খেলার চতুর্থ দিন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 76 এবং সন্ধ্যায় 70%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 8 মিনিটে এবং অস্ত যাবে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।